নমস্কার। পশ্চিমবঙ্গের তরুণ প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে প্রায়ই একটা হতাশার সুর শোনা যায়, তাই না? হ্যাঁ, চাকরির অভাব বা ধরুন পরিস্থিতি ভালো নয়, এই কথাগুলো তো প্রায় কানে আসে। ঠিক। কিন্তু প্রশ্ন হলো, শুধু একটা ভালো মার্কশিট বা একটা ডিগ্রি এটাই কি যথেষ্ট? সেটাই। আজকের এই গভীরে গিয়ে আলোচনায় আমরা ঠিক এটাই দেখব। কিছু রিপোর্ট, সরকারি তথ্য ঘেঁটে বোঝার চেষ্টা করব, চিরাচরিত ভাবনার বাইরে গিয়ে কি করে আসল দক্ষতা অর্জন করা যায়। বিশেষ করে এই টেকনোলজি আর নিজের পায়ে দাঁড়ানোর দিকটা, তাই তো। একদম। ফোকাস থাকবে সার্টিফিকেটের পিছনে না ছুটে বরং বাস্তব কাজের স্কিল, যেমন ধরুন কম্পিউটার ভিত্তিক কাজ, ফ্রিল্যান্সিং। আর এই মোবাইল বা ইন্টারনেট, এগুলোকে কাজে লাগিয়ে নতুন কিছু শেখা। ঠিক। আর পরিস্থিতির দোষ না দিয়ে নিজেকে কি করে আরও যোগ্য করে তোলা যায় সেটা নিয়ে কথা বলবো। অবশ্যই নিজের উদ্যোগে কিছু করার কথাও আসবে। চলুন তাহলে শুরুতেই দেখি পশ্চিমবঙ্গের চাকরির বাজারের ছবিটা ঠিক কীরকম। একদিকে তো বেকারত্ব, চাকরি বাতিল, এই নিয়ে হতাশা আছে। হ্যাঁ, থিঙ্ক বেঙ্গালের মতো রিপোর্টে তো সেটাই বলছে। কিন্তু অন্যদিকে ওই যে পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে বা PLFS এর ডেটা 2022-23 সালের আনন্দবাজার পত্রিকায় যেটা বেরিয়েছিল, হ্যাঁ হ্যাঁ, দেখেছি। সেটা কিন্তু একটু অন্যরকম কথা বলছে। ওখানে দেখাচ্ছে স্নাতক স্তরে বেকারত্বের হার পশ্চিমবঙ্গে জাতীয় গড়ের চেয়ে কম। ঠিক, এটা বেশ ইন্টারেস্টিং একটা পয়েন্ট। তাহলে সমস্যাটা ঠিক কোথায়? শুধু কি চাকরির অভাব নাকি অন্য কিছু? দেখুন, এই PLFS ডেটা অনুযায়ী পশ্চিমবঙ্গে গ্র্যাজুয়েট লেভেলে বেকারত্ব 7.3%, আর ন্যাশনাল অ্যাভারেজ সেটা 13.4%। হুম। এমনকি পোস্ট গ্র্যাজুয়েট স্তরেও একই, রাজ্যে 8.8% আর জাতীয় স্তরে 12.1%। তাহলে তো কমই। হ্যাঁ, এখান থেকেই অর্থনীতিবিদরা একটা একটা টার্ম ব্যবহার করছেন, স্বেচ্ছা বেকারত্ব বা ভলেন্টারি আনএমপ্লয়মেন্ট। আচ্ছা, স্বেচ্ছায় বেকার থাকা মানে? মানে আনন্দবাজারের বিশ্লেষণটা যদি দেখেন, হয়তো এমন অনেকে আছেন যারা শিক্ষিত, দক্ষ, কিন্তু নিজের যোগ্যতা বা পছন্দের থেকে নিচু স্তরের কাজ করতে চাইছেন না। ওহ, হয়তো স্যালারি মিলছে না বা কাজের ধরন পছন্দ হচ্ছে না, এরকম? একদম, হতে পারে। তাই শুধু চাকরি নেই এভাবে সরলীকরণ করাটা বোধহয় ঠিক না। বাজারের চাহিদা অনুযায়ী স্কিল আর কাজ করার মানসিকতা দুটোই খুব দরকারি। ঠিক বলেছেন। আর এখানেই তো আসছে দক্ষতা বা স্কিল বাড়ানোর প্রশ্নটা। হ্যাঁ। ওই সনাতন ধারার পড়াশোনার বাইরে গিয়ে ভাবাটা খুব জরুরি হয়ে পড়েছে এখন। অবশ্যই। হাতের মোবাইলটা বা কম্পিউটার, এটাই তো এখন বিরাট অস্ত্র। যে সময়টা আমরা হয়তো এমনিই নষ্ট করি, সোশ্যাল মিডিয়াতে বা রিলস দেখে। ঠিক সেই সময়টাতেই তো ইউটিউব বা অন্য অনলাইন জায়গা থেকে একটা নতুন ভাষা শেখা যায়, প্রোগ্রামিংয়ের বেসিক জানা যায়। ডিজিটাল মার্কেটিং, ডেটা এন্ট্রি, কন্টেন্ট রাইটিং, কত কি। একদম। ড্রোন টেকনোলজিও আজকাল অনেকে শিখছে। সুযোগের তো শেষ নেই। আর এডিউটিপসের মতো জায়গায় তো ITI, পলিটেকনিক, কম্পিউটার অ্যাপ্লিকেশনের মতো কোর্সের কথাও বলা হচ্ছে, হাতে কলমে কাজ শেখার জন্য। রাইট। জব নিউজ সোর্সের মতো ওয়েবসাইটেও তো দেখি ফ্রিল্যান্সিং বা রিমোট কাজের অনেক সুযোগ আসছে। ডেটা এন্ট্রি, গ্রাফিক ডিজাইন। আসল হলো শেখার ইচ্ছে আর চেষ্টাটা চালিয়ে যাওয়া। যদি ঠিকঠাক স্কিল থাকে তাহলে সুযোগ আসবেই, তাই না? আসবেই। আর এখন তো জিওগ্রাফিক্যাল সীমাগুলো অনেকটা মুছে গেছে। ভালো ডিজিটাল স্কিল থাকলে পশ্চিমবঙ্গের ছোট শহর থেকেও বিদেশের কোম্পানির কাজ করা সম্ভব। এটাই তো ফ্রিল্যান্সিংয়ের জোর। ঠিক। আর এটাই স্বনির্ভর হওয়ার একটা বড় রাস্তা। মানে চাকরির জন্য বসে না থেকে নিজেই কিছু শুরু করা, নিজেই নিজের বস। কিন্তু নিজের উদ্যোগে কিছু করতে গেলে সাহস তো লাগে, আর প্রাথমিক একটা সাপোর্টও তো দরকার হয়। সেটা কি পাওয়া যায়? হ্যাঁ, পাওয়া যায়। পশ্চিমবঙ্গ সরকারের কিন্তু বেশ কিছু প্রকল্প আছে এই দিকে। তাই নাকি? যেমন? যেমন জাগো বাংলাতে যেমন উল্লেখ আছে, স্বামী বিবেকানন্দের স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্প, ব্যবসার জন্য লোন দেয়। আচ্ছা। কর্মতীর্থ আছে, এটা ট্রেনিং আর জিনিসপত্র বিক্রির একটা প্ল্যাটফর্ম দেয়। ও, এটা তো ভালো। এছাড়াও সেলফ হেল্প গ্রুপগুলোর জন্য নানা রকম ট্রেনিংয়ের ব্যবস্থা আছে। এগুলো কিন্তু শুরুতে বেশ কাজে দেয়, নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করে। হুম। মূল ভাবনাটা হলো চাকরির অপেক্ষা না করে নিজেই একটা কর্মসংস্থান তৈরি করার চেষ্টা করা। একদম, ইনিশিয়েটিভ নেওয়া। তাহলে সব মিলিয়ে যা দাঁড়ালো, অন্যের ওপর বা পরিস্থিতির ওপর দোষ না দিয়ে নিজের স্কিল বাড়ানো, উদ্যোগী হওয়া। ঠিক। আর
আমার মনে হয় কাদের সঙ্গে মিশছি সেটাও খুব জরুরি। মানে এমন বন্ধুদের সঙ্গে থাকা দরকার যাদের জীবনে কোনো লক্ষ্য আছে। যারা কিছু করতে চায়, বড় স্বপ্ন দেখে। হ্যাঁ, কারণ চারপাশের লোকজন যদি নিরাশাবাদী বা লক্ষ্যহীন হয় তাহলে নিজের এনার্জিটাও কমে যায়, তাই না? একদম ঠিক। পারপার্শ্বিকতা খুব প্রভাব ফেলে। যদি সঠিক স্কিল থাকে আর চেষ্টা করার মানসিকতা থাকে, তাহলে পথ পাওয়া যাবেই, চাকরি হোক বা নিজের ব্যবসা। তাহলে আজকের আলোচনার সারমর্ম এটাই দাঁড়াচ্ছে যে শুধু কাগজের ডিগ্রি নয়, প্রয়োজন বাস্তব দক্ষতা, আর সেই দক্ষতাকে কাজে লাগানোর উদ্যোগ। সুযোগ আছে, শুধু সেটা চিনে নিতে হবে আর নিজেকে তৈরি করতে হবে। আর প্রয়োজনে সরকারি সাহায্য নেওয়া যেতে পারে। অবশ্যই, সেটাও একটা অপশন। বেশ, তাহলে শেষ করার আগে একটা প্রশ্ন মনে আসছে। এই যে সংকট, হতাশার কথা আমরা শুনি, আসল সংকটটা কিসের? শুধু কি চাকরির সংখ্যার? নাকি আমাদের নিজেদের প্রত্যাশার বা সময়ের সঙ্গে নিজেকে বদলানোর, নতুন স্কিল শেখার অনীহার? অথবা পরিস্থিতিকে মানিয়ে নিয়ে বা নিজেই পথ তৈরি করার যে মানসিকতা, সেটার অভাব? এটা ভাবার বিষয়। হয়তো এই আলোচনাটা শোনার পরেই কেউ অনলাইনে একটা নতুন কিছু শেখার চেষ্টা করবেন বা কোনো সরকারি প্রকল্পের ওয়েবসাইটে ঢু মারবেন। হতেই পারে, নতুন পথের শুরুটা তো এভাবেই হয়। ঠিক। দেখা যাক, আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার।